তো আমরা দেখেছি অনেকেই জানি না যে কিভাবে বিকাশ অ্যাকাউন্টটা বন্ধ করব। তো বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করার জন্য আপনারা প্রথমে কি করতে হবে, আপনার বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করার জন্য ব্যালেন্সটা আপনাকে জিরো করে নিতে হবে, ঠিক আছে? ব্যালেন্সে কোনো টাকা থাকতে হবে না, জিরো করে নিতে হবে। এবং কি যদি আপনার কোনো লোন নেওয়া থাকে, ঠিক আছে? আমরা কিন্তু অনেকে বিকাশ থেকে লোন নিয়ে থাকি, অনেকে লোন নিয়েছি, যারা লোন নিয়েছি লোনগুলো পরিশোধ করতে হবে, তারপর কিন্তু বিকাশ বন্ধ করতে হবে। তারপর আমাদের অনেক সময় ডিপিএস সেভিং অ্যাকাউন্ট থাকে ব্যাংকে, আপনার বিকাশে সেভিং অ্যাকাউন্ট থাকে, ঠিক আছে? সেই অ্যাকাউন্টটা আগে বন্ধ করতে হবে, তারপর কিন্তু আপনি এই বিকাশ অ্যাকাউন্টটা বন্ধ করতে হবে। মানে আগে সেভিং অ্যাকাউন্টটা বন্ধ করতে হবে, তারপরে বিকাশ অ্যাকাউন্টটা বন্ধ করতে হবে। সেভিং অ্যাকাউন্টটা বন্ধ করার জন্য হয়তো 230 টাকা লাগতে পারে এখানে, হ্যাঁ, মোটামুটি এরকম লাগতে পারে। তো অবশ্যই আলোচনা সাপেক্ষে আপনারা এটাকে বন্ধ করে নেবেন। আগে সেভিংস অ্যাকাউন্টটা বন্ধ করে নেবেন, তারপরে বিকাশটা বন্ধ করতে হবে, ঠিক আছে? তো এই শর্তগুলো আপনাকে মানতে হবে। অবশ্যই ব্যালেন্সটা কিন্তু জিরো করতে হবে, তারপরে সেভিংস অ্যাকাউন্টটা বন্ধ করতে হবে, এবং কি যদি কোনো লোন থাকে লোন পরিশোধ করতে হবে, তারপর কিন্তু বিকাশ অ্যাকাউন্টটা বন্ধ করতে হবে। তো বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করবেন কীভাবে? দেখা গেছে আমরা যে নিকটস্থ যে কাস্টমার কেয়ার, সেখানে আমাদেরকে যেতে হবে, 1 কপি ছবি এবং কি আমাদের যার এনআইডি, ধরুন আমার নামে আমি এনআইডি খুলেছি, মানে আপনার নামে খুলেছেন, আপনার এনআইডি দিয়ে আপনি বিকাশ অ্যাকাউন্টটা খুলেছেন, সেই এনআইডিটা লাগবে, ঠিক আছে? অরিজিনাল এনআইডিটা সঙ্গে নিয়ে যাবেন, এবং কি আপনার যে এনআইডি যে ফটোকপি, একটি ফটোকপি নিয়ে যাবেন, স্পষ্ট একটি ফটোকপি নিয়ে যাবেন, ঠিক আছে? তো আপনার যে মেইন এনআইডিটা সেটা দিতে হবে না, আপনি সেটা দেখা অনেক সময় চাইতে পারে, ঠিক আছে? দেখার জন্য চাইতে পারে, এবং কি যদি আপনার কোনো ইনফরমেশন থাকে ফোনে, যে ইনফরমেশন থাকবে লেনদেন হিস্টোরি বা এগুলো কিছু দেখে নেবেন, বা কিছু ফটোকপি বা আপনি টুকে নিতে পারেন, ঠিক আছে? কখন কত টাকা লেনদেন করেছেন কিছুটা আপনি চাইতে পারে, ঠিক আছে? এগুলো তো অবশ্যই আপনি এনআইডিটা নিয়ে যাবেন ফটোকপি করে, এবং কি অরিজিনাল এনআইডিও নিয়ে যাবেন, যার নামে খোলা, হ্যাঁ, তাকে সহ, ঠিক আছে? তাকে সহ তার এনআইডি এবং কি এনআইডির ফটোকপিটা নিয়ে যাবেন। তো এইভাবে মূলত আপনার বিকাশ অ্যাকাউন্টটা বন্ধ করতে পারেন আপনি। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে দিবেন। ধন্যবাদ।